গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটি শুরু করলাম। তোমরা সবাই দেখেছো যে আগের দিন মানে জন্মদিনের দিন বাবির কিন্তু সেরকম কিছু করিনি, যেহেতু স্যাটারডে ছিল আর সানডে সবার ছুটি, তাই ঘরের লোকজন নিয়েই সামান্য কিছু আয়োজন করেছি। রাঁধুনিরা চলে এসেছে, এসে দিয়ে কাটাকুটি সব রেডিও হয়ে গেছে। এদিকে মাংস ম্যারিনেট হয়ে গেছে। 5টার মধ্যে রান্না পেয়ে যাবো? না না, হেল্পারও তো বলেছিলাম যে সব কাটাকুটি সব করতে হবে, তো সেই জন্যই তো 2200 টাকা কথা হলো। উপরন্তু আবার মাংস এনেছে, রাঁধুনি মাংস এনেছে নিজের টাকা দিয়ে। এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে আর উপরে এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে, দেখাবো তোমাদের। বার্থডে গার্ল ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু খেলো না আজকে। আর এ সারাক্ষণ ফোনে। খেয়ে নে, পেট ব্যথা করছে। ওয়েদারটা আজকের বেশ ভালো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কী করে যে রান্না হবে জানি না। ছাদে রান্না হওয়ার কথা, জানি না কী করে রান্না হবে। রাঁধুনি, বুবাই আর এই যে হেল্পার, অনেকে আছি, ভাই আছে। হ্যাঁ সঙ্গীতা, যদিও চিকেনের আইডিয়াটা সঙ্গীতা বলে বলে দিচ্ছে কারপর কি হবে। আর হ্যাঁ, যেহেতু এত বড় খুন্তি কড়াই, ওই সঙ্গীতা নাড়তে পারবে না, তো ওই জন্য বুবাই নাড়ছে। কড়ার থেকে ওভেন ছোট। কি সঙ্গীত নামটা বল চিকেনের, ভুলে গেছিস? হ্যাঁ, সুইটি এখন বসে পড়েছে ডেকোরেশন করতে। হ্যাঁ, চিকেন রেডি। সঙ্গীত নাম বলতে পারলো না চিকেনটা। ও আচ্ছা, চিকেন। বেগুন কাটা হয়ে গেছে। সোনা পুকুতে জল কাটছে, জল খেয়ে নাও মা। ডাক্তার ওষুধ দিয়ে দিচ্ছে, ওষুধ আজকে বাবা নিয়ে আসবে, কালকে খাইয়ে দেবো। হ্যাঁ মামা, সারা দুপুর বাবি খাইনি কিছু। এবারে এখন মনে হচ্ছে ঘুম থেকে উঠে, এখন কটা বাজে? 6:15 বাজে। এখন বলছে মা আমাকে একটু হাড্ডি দিয়ে ভাত দাও। তো ওদের জন্য মাংসটা আমি এখনো করিনি, করবো। আর যেহেতু সবার জন্য যে আমাদের চিকেনটা হয়েছে, তো সেটা দিয়েই খাবে। আর সেট করা হলেও এই ঝুড়িগুলো ওরই কোনো স্বাদে রান্না হয়েছিল। হ্যাঁ, আমার স্বাদের সময় এই বেলুনের ডেকোরেশন সবসময় প্রকাশ করে থাকে, তবে শুধু ওর জন্য নয়, ঘরের ছোটোখাটো বাচ্চাদের বা আমাদের জন্মদিনের জন্য যদি সাজাতে হয়, ওই এগুলো করে থাকে সবসময়। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। যদিও ঘরোয়া, এদেরকে বলা হচ্ছে কেক কাটবো রেডি করতে, এরা সমানে ভিডিও বানিয়ে যাচ্ছে। একে একে সবার আসা শুরু হয়ে গেছে। বোন, এদিকে জামাইবাবু, দিদি, আর এদিকে আমার বন্ধু রত্না। যেহেতু ভাই আর সঙ্গে এখনই এসে পৌঁছায়নি, সেই জন্য সবাই মিলে বললো কেক কাটার আয়োজনটা একটু পরে করি, ওরা আসুক তারপর। আর এদিকে সবাই মিলে তখন শুরু হয়ে গেছে ফটোশ্যুট করা। ভাই আর সঙ্গী সারাদিন অনেক কাজকর্ম করে তারপর গেছে বাড়িতে। ওরা না আসলে কি কেক কাটা যায়? ভাবি জন্মদিনের অনেক দিন আগে থেকে সবাইকে বলে বেরিয়েছে ওর কিন্তু পিঙ্ক গিফট চাই, তাই যতটা সম্ভব চেষ্টা করেছি ওর জন্মদিনে পিঙ্কটা রাখার। পেছনের ডেকোরেশন থেকে কেক, ওর জামা, সব কিছুই আমি পিঙ্ক এনেছি। শক্তি নেই।
কাউকে হাত ধরতে দেবে না, ও একাই কিন্তু কেকটা কাটবে। আর কেক কাটার সঙ্গে সঙ্গে ও বেশ আগেই ওর ছোটো মার মতো কেক খাওয়া শুরু করে দিয়েছে। সবাইকে দেওয়ার আগে নিজে তো খায় নিজের কেক, সেই অবস্থা ওর। তারপরে বলাতে সবাইকে একে একে দিচ্ছে। প্রতিবারের মতো এবারও কেক কাটার দায়িত্ব পড়েছে ভাইয়ের ওপর। এই যে বাচ্চাটাকে দেখতে এসছে সুইটির কোলে, এটা আমার আরেক ননদের মেয়ে। আমার মেয়ে আর আমার এই ননদের মেয়ে 1 সপ্তাহ ছোট বড়। আমার মেয়ে হয়েছে 28শে জুন আর সোনা হয়েছে 5ই জুলাই। বাবির এবারের জন্মদিনটা করেছি খুব ছোট্ট করে, কিন্তু ঘরোয়া কিছু মানুষজন নিয়ে, যারা খুব কাছের তাদের নিয়ে। এই সেদিন বাবি আমার কোলে এলো, আর আজকে দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল। এখন সব আমি একা করব, এই রকমই একটা টেন্ডেন্সি। কাউকে দিক না দিক ও কিন্তু সমানে কেক খেয়ে যাচ্ছে। ওর এবারের জন্মদিনের ডিমান্ড ছিল পিঙ্ক কেক, পিঙ্ক জামা আর পিঙ্ক গিফট। পিঙ্ক গিফটটা এখনও আমি ওকে দিইনি, তবে দেব। আস্তে আস্তে সব কিছু দেবো। সব একসাথে পেয়ে গেলে ও আনন্দটা মাঝে মাঝে করতে পারবে না, সেই কারণে। আর এদিকে সোনা কিন্তু একদম দাঁড়াচ্ছে না, ও একটু ভয় পাচ্ছে, এত লোকজন দেখেছে হঠাৎ করে, সেই কারণে। কেক কাটা কমপ্লিট করে সবাই মিলে বসে বেশ একটু আড্ডা দেওয়া হচ্ছে। সোনামাকে বলছি আয়, ও আসবে না, ও এত লোকজন দেখে চুপচাপ হয়ে গেছে। সোনামা এমনিতেই খুব শান্ত, কিন্তু তাও একা থাকলে যতটুকু করা হয়, এত লোকজন দেখলে ও একটু চুপচাপই থাকে। আর কেউ বাকি থাকলো না, বার্থডে গেলে ছোট মাও ঢুকে গেছে ঘরের ভেতরে। হ্যাঁ বেচারা রান্নাও করেছে, আবার খাবারও এদিকে দিচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে বললাম, ওর ভাগ্নিই তো প্রথম বলেছে, যার জন্য করেছে, বলেছে টেস্টি হয়েছে। এদিকে একে একে সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, কেন রাত বেশ অনেকটাই হয়েছে। তো সবাই খাচ্ছে, আর এদিকে বাবি দেখো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর এটা ওটা জানলা দিয়ে ফেলছে পাশের জায়গায়। সবাই অনেকক্ষণ নাচানাচি করে টায়ার্ড হয়ে গেলেও বাবি কিন্তু এতটুকু টায়ার্ড নেই, দেখো ও দিব্যি নেচে যাচ্ছে। Vamos a ver todo lo que hay. Disimula. সবাই যে গিফটগুলো এনেছে এবার আস্তে আস্তে খোলা হচ্ছে। এটা একটা ম্যাজিক বক্স আমি দিয়েছি অনেক রকম চকলেট দিয়ে, যেটা কিনা ও বলেছিল আমাকে সব পিঙ্ক দেবে। আর দিয়েছি যা যা ও সবসময় চায়, সবসময় ওকে আমি সেগুলো দিই না, আস্তে আস্তে একটা একটা করে জিনিস দিই, যাতে কিনা ওর মনে হয় যে মা যখন চাইবো তখনই দেবে, তাহলে ওর জেদটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই চেষ্টা করেছি অল্প অল্প করে একটা একটা করে মাঝে মাঝে গিফট দেওয়ার, যাতে ওর এই জিনিসটা মনে না হয় যে আমি যা চাইবো তাই পাবো। ভাবি এখানে গিফটগুলো দেখে নিক। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।